This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিগত তৃণমূল সরকারের আমল থেকে জেলায় জেলায় সরকারি স্কুলগুলোর হতশ্রী দশা আমরা দেখিয়েছি। স্কুলগুলোর দুরবস্থা বারবার তুলে ধরেছে টিভি 9 বাংলা। পালাবদলের পর সেদিকে আরও একবার নজর দেওয়ার প্রয়োজন। আমরা নজর দেব টিভি 9 বাংলার ম্যানেজিং এডিটর অমৃতাংশু ভট্টাচার্যের সঙ্গে দেখুন বিশেষ প্রতিবেদন। নতুন সরকার দেখুন। UEN Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. দেখুন, প্রাথমিক নিয়োগ দুর্নীতির মামলার চার্জশিটে প্রাক্তন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যের নাম রয়েছে। নবম দশক শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের নাম রয়েছে। দুজনেই তো আপাতত জামিনে মুক্ত, আর দোষ প্রমাণ হলে শাস্তি হবে, এটাও সবাই জানেন। কিন্তু তাদের বিরুদ্ধে অভিযোগটা কি? আইনের ধারার জটিলতায় যাচ্ছিই না। কিন্তু সোজা সাপটা বাংলায় যদি আপনারা ধরেন তাহলে অভিযোগটা তো সিম্পল, টাকা নিয়ে চাকরি বিক্রির, তাই তো? ভ্রূণ হত্যার অভিযোগ না, চার্জশিটে সেটা নেই। কিন্তু আমরা যদি ভ্রূণ হত্যার অভিযোগ তুলি, খুব বাড়াবাড়ি হয়ে যাবে কি? ভ্রূণ হত্যা মানে তো মায়ের পেটে এই শিশুকে মেরে ফেলা, তাই তো? একজন ভবিষ্যতের শিক্ষিত সুযোগ্য নাগরিককে যদি স্কুলেই মেরে ফেলা হয়, সেটা ভ্রূণ হত্যা নয়? রাজ্যের স্কুলগুলোর দুরবস্থার দিকে আমাদের যে হঠাৎ নজর পড়েছে তা তো নয়। তৃণমূল আমল থেকেই আমরা জেলায় জেলায় এই সরকারি স্কুলগুলোর হতশ্রী পরিস্থিতি তুলে ধরেছি। পালাবদলের পর সেদিকে আরও নজর দেওয়ার প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি। আমরা ওখান থেকে নজর হয়তো ফেরাতে পারবো না, আমরা নজর দেবই, আর নিয়মিত সরকারের নজরও সেদিকে আনার চেষ্টা করব। অযোগ্য শিক্ষক, অন্যায় বন্দোবস্ত, অনিয়মিত শিক্ষক, পরিকাঠামোর অভাব, শিক্ষকের অভাব, সব মিলিয়ে মিশিয়ে আমাদের এই স্কুলগুলো, এরা তো ওই ভবিষ্যতের নাগরিকদের ওই ভ্রূণ হত্যার মতোই একটা পরিস্থিতির সৃষ্টি করেছে। আজ যেমন আমরা নজরে আনছি বাঁকুড়ার পুনিশোল গ্রামের উপরডাঙ্গা হাই স্কুলকে। এটা বলার আগে আপনাদের একটা গল্প বলি, ছোট্ট গল্প। তখন একটা প্রিন্টে কাজ করতাম, খবরের কাগজে কাজ করতাম। একবার হঠাৎ একটা অন্যরকম খবর করার জন্য আমাকে পাঠানো হয়েছিল। খবরটা কি জানেন? বরানগরের একটা স্কুল, তারা তখন একটা স্কুল টুর্নামেন্ট হতো, ক্রিকেট টুর্নামেন্ট। সেই টুর্নামেন্টে বাচ্চাদের একদম খুদেদের, সেখানে তারা 0 রানে পুরো টিমটাই, স্কুলটাই অল আউট হয়ে যায়। তার বেশ অন্যরকম মজার ব্যাপার, 0 রানে অল আউট, এরকম একটা ভেবে আমাকে খবর করতে তখন পাঠানো হয়েছিল। বেশ বিরক্তি নিয়ে গেছিলাম। আমার এখনও মনে আছে যে এই সমস্ত আবার খবর না, কে বাচ্চাদের ব্যাপারে এসব কেউ করতে পাঠায়? রাগ হয়েছিল তখন। কিন্তু গিয়ে দেখলাম বাচ্চাগুলো হাউ হাউ করে কাঁদছে। এটা অদ্ভুত অপরাধ বোধ, একটা অদ্ভুত লজ্জা তাদের গ্রাস করে রেখেছে। তারা এরকম 0 রানে সবাই অল আউট হয়ে গেছে। আর তারপর নজরে পড়েছিল আসলে স্কুলটাতে ক্রিকেট খেলার পরিকাঠামোই তো নেই। মাঠ কোথায়? যেটুকুনি জায়গা আছে ঘাসের বিন্দু বিসর্গ কিচ্ছু নেই, ওটাকে মাঠ না বলে একটা কংক্রিট বলা ভালো। সেটা পড়ে গেলে হাত পা ভেঙে যেতে পারে, ছড়ে যেতে পারে। এরকম পরিস্থিতিতে তারা তো শেখেইনি কিভাবে খেলবে, অথচ হয়তো সুযোগ পেয়ে গেছে টিমটা, স্কুলটা খেলাতে নিয়ে চলে গেছে। আর তাতে এটা অকল্পনীয় লজ্জার শিকার হয়েছে এই বাচ্চা ছেলেগুলো, খুদে খেলোয়াড়গুলো। অসম্ভব খারাপ লেগেছিল জানেন ওদের জন্য। ঠিক সেই রকমই খারাপ লাগাটা গ্রাস করেছিল যখন ওই পুনিশোল গ্রামের উপরডাঙ্গা হাই স্কুলের ঘটনাটা দেখেছি। এবার মাধ্যমিকে স্কুলের 83 জন পরীক্ষার্থী ছিল। 83। কজন পাশ করেছে জানেন? মাত্র 8 জন। সর্বোচ্চ প্রাপ্ত নম্বর 210, মানে টেনে টুনে 30%। কি বলবেন? কেউ পড়াশুনো করে না? স্কুল
স্কুলে দীর্ঘদিন ধরে অঙ্ক, ভৌত বিজ্ঞান, ভূগোলের শিক্ষক নেই, পড়াশুনোর পরিবেশ নেই। যন্ত্রণার খবর কি জানেন? আমাদের প্রতিনিধি যখন ওই স্কুলে গেছিলেন খবর নিতে, ছাত্রছাত্রীরা কাঁদছিল। ওরা লেখাপড়া করতে চেয়েছিল, শিক্ষিত হতে চেয়েছিল, ওরা পাশ করতে চায়, কিন্তু পাশটা করবে কি করে, ওদের পড়াবে কে? শিক্ষকই তো নেই। বোর্ডের এক্সামে যখন ওরা বসে, প্রশ্নপত্রটাকে অদ্ভুত অচেনা একটা ধাঁধার মতো লাগে। ওরা তো জানে না, শেখেনি। যেটুকুনি পারে সেটুকুনি লেখে, অনেকটাই পারে না। বুঝতে পারছেন? আমরা জানি না তার মধ্যে যেটুকুনি যা ওদের পড়ানো হয়েছিল সেটাও ওই অবৈধ উপায়ে চাকরি পাওয়া কেউ পড়িয়েছিলেন কিনা, পুরোটাই ভুলে ভরা। নিয়োগ দুর্নীতি যারা করেছেন তারা ওই ছেলে মেয়েগুলোকে তো হত্যা করেছেন, তাদের ভবিষ্যৎকে হত্যা করেছেন। যাদের ওপর দায়িত্ব ছিল স্কুলগুলোকে ঠিকঠাক রাখার, স্কুলের পরিকাঠামোটা সঠিক রাখার, যাতে একটুখানি মধ্যে ভবিষ্যতে নাগরিকরা ওই গ্রামাঞ্চল থেকে উঠে আসতে পারে, তারা সে দায়িত্ব পালন করেননি। এবার এই স্কুলগুলোকে বাঁচানোর, এই ভবিষ্যতের নাগরিকদের বাঁচানোর গুরু দায়িত্ব কিন্তু নতুন সরকারের কাঁধে। এই খবরগুলো আমরা নিয়মিতভাবে তাদের সামনে তুলে আনব। দেখুন, নতুন সরকার, ফলে নতুন আশা সবার কাছেই। তাদের সময় দিতে হবে, এটা আমরা জানি, কিন্তু তাদের নজরও তো টেনে নিয়ে যেতে হবে। নজর টেনে না নিয়ে গেলে আমরা কি করে দাবি করব যে তারা তাদের দায়িত্ব পালন করছেন না? আমাদেরও তো দেখতে হবে তারা তাদের দায়িত্ব পালন করছেন কিনা। তাই প্রতি মুহূর্তে এরকম বিভিন্ন ক্ষেত্রে যা আমাদের চোখে পড়বে, যেখানে যেখানে সরকারের হস্তক্ষেপ প্রয়োজন, আমরা আশায় ভর করেই তাদের সামনে তুলে ধরব। আশা করি আমাদের আশা পূর্ণ হবে। এবছর মাধ্যমিকে পাশের হার 87%। রেজাল্ট বেরোনোর পর থেকেই কৃতীদের হাসি মুখের ছবি টিভি আর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। কিন্তু সেটাই সব নয়, প্রদীপের উজ্জ্বল আলোর নিচে অন্ধকারও আছে। রেজাল্ট আউটের উদযাপন হয়তো তেমনই একদল ছাত্রছাত্রীর কান্না আড়াল করে দিচ্ছে। আমরা ভেবে নিই যে আমরা এই মাধ্যমিকে আমরা 5 নাম্বারটা হলো পাবো, সেটা পাই। আমাদের শিক্ষক নেই স্কুলে। বাঁকুড়ার পুনিশোল গ্রামের উপরটাঙ্গা হাই স্কুলে গেলেই শিক্ষা ব্যবস্থার ঘুটঘুটে অন্ধকারটা দেখতে পাবেন। স্কুলের দেওয়ালে জলজল করছে বিদ্যাসাগরের বাণী, কিন্তু স্কুলের রেজাল্ট অন্য কথা বলছে। রাজ্য জুড়ে মাধ্যমিকে পাশের হার 87%, কিন্তু উপরটাঙ্গা হাই স্কুলে এবারে 83 জন মাধ্যমিক পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে মাত্র 8 জন। পাশ করা ছাত্রদের মধ্যে সর্বোচ্চ নম্বর 210, মানে মাত্র 30%। ভাবছেন এতটা খারাপ রেজাল্ট কি করে হয়? আসলে স্কুল আছে কিন্তু শিক্ষক নেই। 550 পড়ুয়ার স্কুলে বরাদ্দ মাত্র 4 জন শিক্ষক। অঙ্ক, ভৌতবিজ্ঞান বা ভূগোলের মতো গুরুত্বপূর্ণ সাবজেক্টের কোনো শিক্ষকই নেই এই স্কুলে। আমাদের শিক্ষক নেই স্কুলে। আমাদের ঘরে, আমরা গরিব মানুষ, আমাদের পড়ার এতটা ই নাইছে। আমার বাবা মায়ের স্বপ্নে ছিল, আমরা ঝুলেছে, আমাদের সে স্বপ্ন উঠেই না। আমরা 2-3টা টিউশন নিয়েছিলাম, সেগুলো তো পাস করতে পেরেছি, আরগুলো বাকিগুলো আর পারি না। বাঁকুড়ার ওন্দা ব্লকের সংখ্যালঘু অধ্যুষিত গ্রাম পুনিশোলের বড় অংশের মানুষ পেশায় ফেরিওয়ালা। অনেকে দিন মজুরি করেও সংসার চালান। দিন আনি দিন খাই পরিবারগুলো তাদের ছেলে মেয়েদের ভবিষ্যতের জন্য সরকারি স্কুলের ওপরেই ভরসা করেছিলেন। যাবেন কোথায়, পড়াবেন কি? কিন্তু শিক্ষকের অভাবে সেই ছাত্রছাত্রীদের একটা বড় অংশই হোঁচট খেয়ে গেল জীবনের প্রথম বড় পরীক্ষায়। একটি মাস্টারমশাই তারা মিড ডে মিলের কাজে ব্যস্ত থাকতো, সবসময় তাদের কাগজ কলম সারতে হতো। সেই 2টি মাস্টারমশাই লেখাপড়া করাতে পারেন। সবথেকে দুঃখের বিষয়, খুব গরিবই এলাকা স্যার,
এই গরিবী এলাকাতে তারা গার্জেনরা খেটে খেত, তারা ছেলে মেয়েদের প্রতি ফলো রাখতে পারতো না। কিন্তু এই সরকারি স্কুলে পড়াশোনার জন্য তারা দিয়েছিল, কিন্তু সরকার তাদের দিকে একবারই তাকায় না। স্কুলের 4 জন শিক্ষকের মধ্যে 2 জন দিনের পর দিন ব্যস্ত থেকেছেন মিড ডে মিল আর বিভিন্ন ধরনের প্রকল্পের নথিপত্র তৈরির কাজে। বাকি 2 জন শিক্ষকের কাঁধে পড়ুয়াদের পঠন পাঠনের ভার। স্কুল কর্তৃপক্ষের দাবি, সংশ্লিষ্ট দপ্তরে বারবার আবেদন করেও শিক্ষক মেলেনি। আমরা জানিয়েছি, একাধিকবার জানিয়েছি, আর বাংলা শিক্ষা পোর্টালে তো সব কিছুই অ্যাভেলেবেল, কাজেই জানতে না পারার মতো কোনো কারণও নেই। অন্তত শিক্ষকটা দরকার, এটা আমি স্বীকার করে নিচ্ছি। এইটা দরকার, এটা কিছুটা তো শিক্ষক কম থাকার জন্য রেজাল্ট এফেক্ট করে, সেটা বোঝা যাচ্ছে। শিক্ষক নেই উপরডাঙ্গা হাই স্কুলের পড়ুয়াদের চোখে এখন তাই শুধু স্বপ্নভঙ্গের যন্ত্রণা। সরকারি বঞ্চনাতে তাদের ভবিষ্যৎ অন্ধকারে ডুবে গেছে। এবারে তাই সরকার বদলের পর 19 হলের বাসিন্দাদের একটাই চাওয়া, এবার অন্তত গ্রামের একমাত্র সরকারি স্কুলটার হাল ফিরুক। সরকার আমাদের দিকে একটু তাকায়নি পর্যন্ত, তাহলে একটু সাহায্য হতো, মানে গরিব মানুষরা তাহলে পড়তে পারতো সরকারি স্কুলে। আমাদের যেভাবে হয়েছে জীবন, মানে আমাদের ভাইপোদের, আমাদের জীবন ইসে, মানে আমাদের পরবর্তী ইসে যারা ট্রেনে উঠছে তারা বেড়ে আর বসে দেবে, তাদের জীবন হয়। নতুন সরকার দেখবেন কি?